সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্তাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। শ্রীমদ্ ভাগবত মাহাত্ম্যের প্রথম শ্লোকটাই হচ্ছে সচ্চিদানন্দ। তাহলে ভগবান কিরূপ? ভগবান হচ্ছেন সৎ, ভগবান হচ্ছেন চিৎ, ভগবান আনন্দময়। শব্দ একটা, সচ্চিদানন্দ, কিন্তু এটাকে তিন ভাগ করলে হয় সৎ, চিৎ, আনন্দ। তাহলে সৎ কি? সৎ হচ্ছে যা কিছু নিত্য, যা শেষ হয় না কখনো, যা ধ্বংস হয় না, সেটাই হচ্ছে সৎ। তাহলে কি ধ্বংস হয় না, কি নষ্ট হয় না? আপনি আমি আজ আছি, কাল থাকবো? কোনো গ্যারান্টি আছে? এই জগৎ সংসার আজ আছে, কাল থাকবে না। ব্রহ্মলোক অবধি, এখান থেকে ব্রহ্মলোক অবধি সবই সৃষ্টি হবে, ধ্বংস হবে। এমনকি ব্রহ্মারও, যে ব্রহ্মা আমাদের সৃষ্টি করেছেন, সে ব্রহ্মারও আয়ু 100 বছর। আমাদের 100 বছর না, ওই লোকের 100 বছর। তো সবাই শেষ হয়ে যাবে, কিন্তু থাকবেন একমাত্র অনাদির আদি গোবিন্দ। ব্রহ্মার যখন একটা দিন হয় তখন এই সৃষ্টি শুরু হয়, আর ব্রহ্মার যখন রাত হয় তখন এই সৃষ্টি প্রলয় হয়ে যায়। তখন ভগবান শ্রীকৃষ্ণ অনাদির আদি গোবিন্দ, তিনি এই সমস্ত সৃষ্টিকে তার নিঃশ্বাসের মধ্যে, তার মধ্যে তিনি বিলীন করে নেন। তো আমাদের জন্ম হচ্ছে 84 লক্ষ জন্ম। আমরা হয়তো ভাবতে পারি যে 84 লক্ষের কিছু জন্ম হয়ে গেল, তারপরে তো সৃষ্টি যখন ধ্বংস হয়ে যাবে তখন নূতন করে আবার আসবে, তখন আমার পাপ পুণ্য সব শেষ হয়ে যাবে। যাবে না। আপনি যেখানে যেখানে থাকবেন সেখান থেকেই আবার পরের জন্ম আপনার কিন্তু শুরু হবে। এই জন্য ভগবত পথে আসা, ভগবানের চরণে আসা, সদ্গুরুদেবের চরণে আসার বিকল্প আর কিছু নেই। এটা আসতেই হবে। তো সতের কাছে যেতে গেলে নিজেকে সৎ হতে হবে, সত্যের কাছে যেতে গেলে নিজেকে সত্য হতে হবে, পবিত্রর কাছে যেতে গেলে নিজেকে পবিত্র হতে হবে। এছাড়া কোনো পথ নেই। অতএব সৎ হচ্ছেন তিনি অনাদির আদি গোবিন্দ। সৃষ্টির পূর্বে ছিলেন, আজও আছেন, সৃষ্টির যখন থাকবে না তখনও তিনি থাকবেন। তিনি অনাদির আদি গোবিন্দ, তাই তাকে বলা হচ্ছে সৎ। চিৎ অর্থাৎ ভগবানের রূপ, চিন্ময় রূপ। তারপর হচ্ছে আনন্দ। আনন্দ কি? আমরা কিন্তু সারা জীবন এই যা করি না কেন, সংসার করি, যেটা করি, সমস্তটাই কিন্তু আনন্দের জন্য করি। সুখের সন্ধানে আমরা ঘুরি, সুখের সন্ধানে ঘুরি। একটা 10 তলা একটা বিল্ডিং, সেই 10 তলা বিল্ডিংয়ে 10 তলায়, মানে আমি 10 তলায় উঠবো, 10 তলায় উঠে সেই ঘরে যাব, ওই ঘরে এই সমস্ত সুখের সুখ আছে, এটা খবর পেয়েছি। তা 10 তলা অবধি আমি উঠেছি, সিঁড়ি ভেঙে 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 কষ্ট করে উঠেছি। উঠে গিয়ে দেখি সেখানে আমার সেই চাবিটা নেওয়া হয়নি। 10 তলার ঘরের যে চাবিটা, ওই চাবিটা নিতে ভুলে গেছি। তো আমরা ভগবানকে কথা দিয়ে এসেছি যে জগতে এসে তোমাকে ভজন করব, তোমাকে ভুলবো না, কিন্তু আমরা সেটাই ভুলে গিয়ে সারা জীবন শুধু সুখের সন্ধান করছি। সেই ভগবানকে, অর্থাৎ সেই চাবিকে হাতে নিচ্ছি না। ভগবানকে বাদ দিয়ে সব করছি, সংসার করছি, স্ত্রী পুত্র সন্তান লালন পালন, সামাজিক কর্তব্য সবই করছি, ভগবানকে সঙ্গে নিয়ে করছি না, সদ্গুরুদেবকে সঙ্গে নিয়ে করছি না। অর্থাৎ চাবি না নিয়ে আনন্দ সেই 10 তলায় আমরা ওঠার চেষ্টা করছি, উঠছি কষ্ট করে সারা জীবন কষ্ট করতে 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 সারা জীবনটা শেষ হয়ে গেল।
কিন্তু শেষের দিনে দেখলাম যাদের জন্য করলাম তারা তারা আমার পাশে নেই। কিন্তু যে পাশে থাকবে কথা দিয়েছিল, যার পাশে থাকার কথা ছিল, তিনি কাছে নেই। কেন? আমি সেই চাবি নিইনি, অর্থাৎ আমি গোবিন্দকে গ্রহণ করিনি, আমার ভগবানকে আমি গ্রহণ করিনি আমার জীবনে। অতএব মহাপ্রভু বলেননি সংসার করো না, সংসার করুন। মহাপ্রভু যদি মনে করতেন সংসার করবেন না, তো উনি যখন সন্ন্যাস নিয়েছেন তখন লক্ষ লক্ষ লোক ওনার পিছনে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কাউকে বলেননি সন্ন্যাস গ্রহণ করো। কলিযুগে সন্ন্যাস গ্রহণ নেই। সন্ন্যাস গ্রহণ একমাত্র তারাই করবেন যারা হরি কথা প্রচার বা যারা সেবায় লাগবেন। তো সন্ন্যাস নেওয়ার প্রয়োজন নেই, সংসার করুন। সংসার আমরা করব, কিন্তু সংসার যেন আমাকে না করে। অর্থাৎ আমি সংসারে থাকবো, অর্থাৎ ঠিক পাকাল মাছের মতো জলে থাকবো, জল কিন্তু আমার গায়ে লাগবে না। পদ্ম পাতার মতো জলে থাকবো, জল কিন্তু আমার গায়ে লাগবে না। অনাসক্ত হয়ে সংসার করো, ছাড়ি সংসার, অনাসক্ত। অর্থাৎ ভগবান কি বলেছেন? মন্মনা ভব, মন্মনা ভব। তোমার মনটা আমাকে দাও, দেহটা তাকে খুশি তাকে দাও, মনটা আমাকে দাও, মনটা আমাকে দাও। মন্মনা ভব, তোমার মনটা আমাকে দাও। অর্থাৎ মনটা গোবিন্দের চরণে দিয়ে আমি সংসার করব। তো সেই আনন্দের কাছে যেতে গেলে আমাকে নিজেকে আনন্দের যিনি আধার, আনন্দের যিনি মহাসাগর, সেই আনন্দের মহাসাগর হচ্ছেন আমার ভগবান। তার চরণ ধরে, গুরুদেবের চরণ ধরে আমরা সারাটা জীবন অতিবাহিত করব। তাহলে কি হবে? এই জীবনের এরপরের শ্লোকটা কি বলছেন? পরের কথাটা, তাপত্রয় বিনাশায়। আমরা যে ত্রিতাপ যন্ত্রণায় ভোগ করি, আমাদের যে ত্রিতাপ যন্ত্রণা, আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক, অর্থাৎ আমার শারীরিক যন্ত্রণা, আমার মনের যন্ত্রণা, প্রাকৃতিক যন্ত্রণা, এই যন্ত্রণাগুলোকে পরিত্রাণ করে দিতে পারেন ভগবান। এবং ভক্তিপথে যারা থাকে তাদেরও দুঃখ, কষ্ট, বেদনা সবই আসে, কিন্তু তাদের সেগুলো বেশিক্ষণ থাকে না। শ্রীবাস ঠাকুরের পুত্র মারা গেল, দুঃখ পাননি। আপনি যদি আমাদের সনাতন ধর্মের সব থেকে একটা জীবন গঠন করতে গেলে গীতা একান্ত প্রয়োজন। আমাদের যত গ্রন্থ আছে এত তো পড়া সবার পক্ষে সম্ভব নয়। গীতাটা পড়লে অন্তত মানুষ হওয়া যায়, একটা মানুষ অমানুষ হয় না। গীতার জ্ঞান থাকলে কি হয় জানেন? আমার জীবনে কোনো কষ্ট এলো, কোনো দুঃখ এলো, কোনো বেদনা এলো, সেই বেদনাকে মুহূর্তের মধ্যে দূর করে দেওয়া যায়। কিভাবে যায়? গীতার কোনো একটা শ্লোক, কোনো একটা কথা আমার মনে পড়ে যাবে, এটা তো আমার হওয়ারই কথা ছিল। আর একটা শব্দ যদি মনে রাখতে পারেন তাহলে জীবনে কষ্ট আরো হবে না। শব্দটা হচ্ছে প্রারব্ধ। প্রারব্ধ কি? পূর্বে অর্জিত কর্মফল। আমি গত জন্মে যে কর্ম করেছি সেই ফল অনুযায়ী আমার এই জীবনটা অতিবাহিত হচ্ছে। আমি ইচ্ছে করলে কোটিপতি হতে পারবো না, আবার ইচ্ছে করলে আপনাকে কোটিপতি থেকে ভিখারি আমি করতে পারবো না। মানুষের জীবন ক্যাসেটটা তৈরি হয়ে আসে, যখন জন্ম হয় তখন থেকে ক্যাসেটটা তৈরি হয়ে আসে। অর্থাৎ আপনি পূর্বজন্মে যে কর্ম করেছেন সেই কর্মফল অনুযায়ী এই জীবনটা অতিবাহিত হবে। একজনের 5 পুত্র 5 রকম হয়, কেউ জজ ব্যারিস্টার হয়, কেউ চোর ডাকাত হয়, কেউ বিভিন্ন রকম হয়। কারণ কি? একই ঔরসে জন্ম, কারণ কর্মফল। তো আমি যে কর্ম করে এসেছি সেই কর্ম অনুযায়ী আমার এই জীবনটা চলছে, এবং আমি এবার যে কর্মটা করব
যে করছি, এইটার ফলটা আমরা আগামী জন্মে পাবো। তাই কর্মটা যদি আমি ভালো করি তাহলে পরের জন্মটা ভালো হবে, মৃত্যুটাও ভালো হবে। আর সারা জীবন আমাদের অতিবাহিত করতে হবে যে আমরা যেন আমাদের মৃত্যুটা ভালো হয়। মৃত্যুটা ভালো কি? মৃত্যুটা ভালো হচ্ছে মৃত্যুর সময় আমি যেন গোবিন্দের চরণ স্মরণ করে মরতে পারি, তার কথা স্মরণ করে যেন আমি মরতে পারি। তোমারও চরণ রাখিব হৃদয়ে, তোমারও মুখপদ্ম হেরিব নয়নে। এই ভাবনায় আমাদের সারা জীবন সাধনা করতে হবে। তাহলে কি অনেকে ভাববেন যে ঠিক আছে সারা জীবন কিছু করবো না, মৃত্যুর সময় হরিনাম করে নেব। হবে না, নিত্য অভ্যাস যোগ করতে হবে। নিত্য অভ্যাস না করলে হবে না। ভগবানকে নিত্য অভ্যাসের দ্বারা অর্জুন বলেছিলেন, ভগবান যে আমি সবকিছু আমি করতে পারছি, আপনি যা বলছেন সবই আমি বুঝতে পারছি, কিন্তু আমি মনকে আমি কিছুতেই বুঝাতে পারছি না। তখন ভগবান বলেছিলেন তুমি অভ্যাস করো, এই মনকে বশীভূত করার অভ্যাস করো। এই যে ইন্দ্রিয়গুলো, 11টা ইন্দ্রিয়, এই ইন্দ্রিয়গুলোকে বশীভূত করতে গেলে মনকে নিয়ন্ত্রণ করতে হয়। আর এই মনকে নিয়ন্ত্রণ করতে পারে আমার বুদ্ধি। বুদ্ধি হচ্ছে রাজা, রাষ্ট্রপতি, আর মন হচ্ছে প্রধানমন্ত্রী, আর বাদ বাকি ইন্দ্রিয়গুলো সব হচ্ছে মন্ত্রী পরিষদ। বুদ্ধি মনকে নিয়ন্ত্রণ করে, মন সমস্ত ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করে। অনেকেই আমরা বলি মন যা চাই তাই করি, আত্মারে কষ্ট দিই না। মন তো সবসময় উল্টোটাই চায়, মন তো ভালোটা চায় না। সেই মনকে ভালো চাওয়াতে হবে। চাওয়াতে গেলে কি করতে হবে? সৎসঙ্গ করতে হবে। হরি কথা নিত্য আমার মুখে নিত্য হরি কথা থাকবে। 24 ঘন্টার 1 মিনিটও কিন্তু হরি কথার বাইরে থাকলে হবে না। একটা মিনিট যদি আপনি হরি ভাবনা হরি কথার বাইরে থাকেন, সেই মুহূর্তে মায়া আপনাকে গ্রাস করবে। একটা অন্ধকার ঘরে যদি একটা টিনের ঘরে একটা ছিদ্র থাকে, ওই ছিদ্র দিয়েই কিন্তু আলো প্রবেশ করে। ছিদ্র রাখা যাবে না, নিত্য নাম করতে হবে। মহাপ্রভুর একটা কাহিনী আছে, জানেন তো আপনারা সবাই। একবার মা কালীর মতো জিহ্বাটা কামড়ে ধরে তিনি শৌচালয়ে গিয়েছিলেন। তা তার সঙ্গে 5 বছরের ছোট্ট একটা গোপাল ছিল। গোপাল বলছে, প্রভু আপনি জিহ্বাটা কামড়ে, মা কালীর মতো জিহ্বাটা কামড়ে রেখেছেন কেন? বুঝে দেখ গোপাল, আমি তো শৌচালয়ে যাব, তো এই জগৎ হয়তো আমার কথা শোনে, কিন্তু আমার এই জিহ্বাটা না আমার কথা শোনে না। এই জিহ্বা আমার কথা শোনে না, তাই জিহ্বাকে কথা শোনায় না, তাই আমি জিহ্বাকে কামড়ে রেখেছি, আমি শৌচালয়ে যাব। তাই গোপাল তখন বলছে, প্রভু আপনিই তো বলেন যে নাম করতে করতে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করা যায় তাহলে ভগবৎ চরণ পাওয়া যায়। তো আপনি ধরুন শৌচালয়ে যে সময়টা অতিবাহিত করলেন, সেই সময়ের মধ্যে আপনার প্রাণ পাখিটা উড়ে গেল, আপনি দেহ ত্যাগ করলেন, পরমাত্মা আত্মা আপনার দেহ থেকে চলে গেল, তখন তো আপনি কৃষ্ণকে পাবেন না। তখন ওই 5ম বর্ষীয় গোপালকে জড়িয়ে ধরেছিলেন, জড়িয়ে ধরে বলেছিলেন, গোপাল তুই আজকের থেকে তুই হচ্ছিস গুরু, তোর নাম গোপাল গুরু। এবং সেই দিনই ভগবান বলেছিলেন, আমার মহাপ্রভু বলেছিলেন, সেই দিন খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লয়, দেশকাল পাত্র নাহি সর্বসিদ্ধি হয়। সেই দিনই এই কথাটা বলেছিলেন। অর্থাৎ এই একমাত্র এই হরি নামে
কোনো জাতি ধর্ম নেই, কোনো সূচি অসুচি নেই,